বাজার পড়ছে দেখে এসআইপি বন্ধ করে দিয়েছেন, তাহলে হয়তো আপনি জীবনের সব থেকে বড় বিনিয়োগে ভুল করতে চলেছেন। ধরুন রাহুল প্রতি মাসে 5,000 টাকা করে এসআইপি করছিল, হঠাৎ বাজার 15% পড়লো, তার পোর্টফোলিও লাল হয়ে গেল, ভয়ে সে এসআইপিটা বন্ধ করে দিল। কিন্তু প্রশ্ন হলো, বাজার পড়ার সময় এসআইপি বন্ধ করা কি সত্যি বুদ্ধিমানের কাজ? উত্তর শুনে আপনি অবাক হবেন, কারণ বাজার যখন পড়ে তখন একই টাকায় আপনি আরও বেশি ইউনিট কিনতে পারেন। এটাকেই বলে রুপি কস্ট অ্যাভারেজিং। সব থেকে বড় সত্যিটা কি জানেন? অনেক মানুষ বাজারের পতনে ক্ষতিগ্রস্ত হন না, ক্ষতিগ্রস্ত হন আতঙ্কে নিজেরা ভুল সিদ্ধান্ত নিয়ে। তাই বাজার অস্থির হলে আপনি যে কাজগুলো করবেন: 1. দীর্ঘমেয়াদী লক্ষ্য মনে রাখুন। 2. এসআইপি চালিয়ে যান। 3. প্রতিদিনের খবর দেখে ভয় পাবেন না। একটা কথা অবশ্যই মনে রাখবেন, সমুদ্রের ঢেউ যেমন তার গন্তব্য বদলায় না, তেমনি বাজারের সাময়িক পতন আপনার দীর্ঘমেয়াদী স্বপ্নকে বদলাতে পারে না। টাইম ইন দ্য মার্কেট, তার থেকে ভালো টাইমিং ইন দ্য মার্কেটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান বাজার পড়লে আপনি ঠিক কোনটা করতে আগ্রহী হয়ে যান বা কোন কাজটা আপনি করেন। 1. এসআইপি চালিয়ে যান। 2. আরও বিনিয়োগ করেন। 3. ওয়েট অ্যান্ড ওয়াচ। অ্যান্ড নাম্বার 4. উদ্বিগ্ন হয়ে পড়েন। নমস্কার, আমি সুব্রত পাল। সুব্রত ক্যাপিটাল ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফাইন্যান্স সম্পর্কে এমন বাস্তব তথ্য পেতে এখনই ফলো ও সাবস্ক্রাইব করে থাকুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আরেকটা পরের ভিডিও। জয় জগন্নাথ।